বিপিএল এ আসছে আধুনিকতার ছোঁয়া। অতীতের সবকিছুকে সরিয়ে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন তামিম ইকবালের বোর্ড। আইপিএল ও পিএসএল এর মডেলে এবারের বিশ্বমানের এক টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি। অতীতের সবকিছুকে ছাপিয়ে দেখা যেতে পারে একাধিক নতুন চমক। আগামী বিপিএল এ মাঠ মাতাবেন দুনিয়ার নামি দামি সব তারকারা। বিপিএল নিয়ে তামিম ইকবালের বোর্ডের একাধিক নতুন সিদ্ধান্ত ও চমক নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য আনন্দের এক খোরাক বলা চলে বিপিএল। একসময় দুনিয়ার দ্বিতীয় জনপ্রিয় টুর্নামেন্ট ছিল এটি, তবে সময় যত গড়িয়েছে তত বেশি মান কমেছে বিপিএল এর। জনপ্রিয়তা কমেছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে শেষ কয়েক বছরে বিপিএল এ সেই দুর্নাম ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। অবশেষে শক্ত হাতে টুর্নামেন্ট বদলে দেওয়ার প্রত্যয় গ্রহণ করেছেন তামিম ইকবাল। নতুন বোর্ডের অধীনে এক গোছালো টুর্নামেন্ট আয়োজনে উদ্যোগ নিয়েছে বিসিবি। সেই সাথে এবারের আসরে দেখা যেতে পারে একাধিক নতুন চমক। আইপিএল ও পিএসএল এর আদলে বিশ্বমানের এক টুর্নামেন্ট আয়োজন হবে আগামীবার। একসময় আইপিএল এর পরপরই আলোচনা হতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে। ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স কিংবা কুমার সাঙ্গাকারার মতো কিংবদন্তি ক্রিকেটাররা মাঠ মাতিয়ে গেছেন এই টুর্নামেন্টে। তবে সময়ের সাথে সাথে উন্নতির গ্রাফটা ক্রমশই নিচে নেমে গেছে। বিশেষ করে গেল দুই আসরে পেমেন্ট জটিলতা বিষয়টি নাড়া দিয়ে উঠেছে গোটা বিশ্ব জুড়ে। তাই সেই দুর্নামের পথে হাঁটতে চায় না বিসিবির বর্তমান বোর্ড। জানা গেছে তামিম ইকবালের নেতৃত্বে এরই মাঝে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। আগের মডেলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নতুন ভাবে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত আসরে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সাথে 5 বছরের চুক্তি করেছিল আগের বোর্ড। তবে সেই চুক্তি বহাল নয়, বরং চুক্তি অবসান ঘটিয়ে নতুন করে চুক্তি করতে চায় বিসিবি। জানা গেছে আইপিএল ও পিএসএল এর মডেল মিক্স করে দুই পক্ষের জন্য একটি লাভজনক এবং মানানসই মডেল অনুমোদন দিতে যাচ্ছে বিসিবি। এছাড়া এবার আসরে প্রথমবার বিদেশি মালিকদের বিনিয়োগের সুযোগ দিতে যাচ্ছে বিপিএল এর গভর্নিং কমিটি, যেটি হলে আইপিএল সহ বাইরের দেশের একাধিক ফ্র্যাঞ্চাইজি মালিকরা দল কিনতে পারবে বিপিএল এ। এতে টুর্নামেন্টের মান যেমন বৃদ্ধি পাবে, তেমনি নামি দামি ক্রিকেটারদের আগমনও অনেকাংশে নিশ্চিত হবে। আগামী বিপিএল এ দলগুলোকে আরো বেশি প্রফেশনাল করে তুলতে টুর্নামেন্ট আয়োজন থেকে অর্জিত মুনাফা ভাগ করা হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে। এতে বাড়বে টুর্নামেন্টের স্বচ্ছতা। এছাড়া দর্শকদের জন্য চমক নিয়ে আসছে এবারের বোর্ড। উন্নত পরিবেশ ও ব্র্যান্ডিং মানও উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সব মিলিয়ে বলা চলে আগের আসরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ আরো বেশি জাঁকজমকপূর্ণ করে তোলাই এখন প্রধান লক্ষ্য বিসিবির লক্ষ্য বিপিএল কে শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের শক্তিশালী ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা। আর মানসম্মত ফ্র্যাঞ্চাইজি না পেলে তাড়াহুড়ো করে আসর আয়োজন না করার বার্তাও দিয়েছে ক্রিকেট বোর্ড। এগুলো সফল হলে দেখা যাবে আরো বেশি নামি দামি বিদেশি তারকা ক্রিকেটারদের আগমন। এখন দেখার বিষয় এই পরিকল্পনাগুলো বাস্তবে কতটা সফলভাবে বাস্তবায়ন করা যায়। সফল হলে বিপিএল এর নতুন যুগের সূচনা হতে পারে, নাকি আগের মতোই এসব শুধুই আশার বাণী? বাস্তবে কি আবারও কিছুই বদলাবে না?